করছো মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য এখান থেকে সার্পেটেট্রা আছে, ওসমনি আছে, এখানে দিলে সেটা করিয়ে এইখানে এসে জমা হবে। এলিগেটর গার্ড থাকছে একদম 1 ফুট। এখানে জাস্ট পাইপটা লাগাতে হবে। অ্যাঞ্জেল চাইছিলে, অ্যাঞ্জেল তোমরা ডলফিন চিকলেট পেয়ে যাবো। এখন দাঁড়িয়ে রয়েছি এমজি অ্যাকোয়াটিকে। দেখে না একটু তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, ধাত্রীগ্রাম বাজার নিয়ারে লাইব্রেরি গলি। তোমরা কিন্তু এখানে অঙ্কনদার নাম্বার একদম পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে তোমাদের পেট শপ। দাদা কেমন আছো বলো? অনেকদিন পর আবার। হ্যাঁ দাদা ভালো আছি, তুমি ভালো আছো? আমি বিন্দাস বলে দিচ্ছি, তাদেরকে কাটোয়া লোকাল ধরতে হবে। কাটোয়া লোকাল ধরে ধাত্রীগ্রাম স্টপেজ নামবে, ওখান থেকে টোটো ধরলে আমার দোকান 10 মিনিটও লাগবে না, 5 মিনিটে পৌঁছে যাবে। 6297934480। প্রথমেই এমজি অ্যাকোয়াটিকের ভিতরে আমরা ঢুকে এদিকে একটা সুন্দর সেটআপ দেখতে পাচ্ছি, যেটা প্ল্যান্টের অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকছে। তোমাদেরকে যেটা দেখাবো, মনস্টার মাছের মধ্যে একটা সুন্দর মাছ আমরা এদিকে দেখতে পাচ্ছি, যেটার নাম থাকছে এলিগেটর গার্ড। 1 ফুট সাইজ, তাই তো? এটা মিনিমাম 1 ফুট সাইজ আছে। এর মধ্যে সার্পেটেট্রা আছে, বোসমনি আছে, ব্ল্যাক নিয়ন আছে, চেরি বার্ব আছে। যারা অ্যাঞ্জেল চাইছিলে, অ্যাঞ্জেল তোমরা একদম বিগ সাইজের মধ্যে এখান থেকে পেয়ে যাবে। একটু কোয়ালিটি দেখিয়ে দিই। এই ট্যাঙ্ক সেটআপটা যদি কেউ নেয়, এটা তুমি কত কি দামের মধ্যে দেবে? সাম সিস্টেমটা আছে, সাম সিস্টেমটা ইন্টারনাল ব্যাক আছে, ইন্টারনাল সাইড নয়। তো কেউ যদি এটা নিতে চায়, এটা 6mm গ্লাস দিয়ে উইথ পলিশ, আপ অ্যান্ড ডাউন পলিশ, ইউএসএ টেকনোলজিতে জিরো সিলিকন করা আছে। অ্যাঞ্জেলের দরকার হবে, তোমরা সব রকম ভ্যারাইটিস কিন্তু অ্যাঞ্জেলের ওপর পেয়ে যাচ্ছে। যোগাযোগ করে নিতে বলবো, ভিডিওতে নাম্বার দিয়ে দিলাম, তোমরা একটু যোগাযোগ করে নাও। আমরা টিম্পল দেখতে পাচ্ছি, যেটা রেড আই চোখের মধ্যে থাকছে। একটু সাইজটাও দেখে নাও, একদম সাইজ দারুণ সুন্দর কোয়ালিটি প্যারট। আর এদিকে টিম্পলের সাইজ কত থাকছে? টিম্পলগুলো 3.5-4 ইঞ্চি করে সাইজ হবে, 3.5 থেকে 4 ইঞ্চি মতন সাইজ থাকছে। এদিকে আমরা এলিগেটর দেখতে পাচ্ছি, যেটা 1 ফুট সাইজের। ভিডিওতে প্রাইস মেনশন করছি না, মানে কোনো কাস্টমার যদি প্রপার নিতে চায়, পছন্দ এরকম সুন্দর সাইজের একটা এলিগেটর, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। ভ্যারাইটিস যারা চাইছিলে চিকলেট ভ্যারাইটিস, আমরা এখান থেকে ডলফিন চিকলেট পেয়ে যাবো। থেকে সুন্দর ডলফিন চিকলেট থাকছে, সাইজটাও দেখে নাও। 130 টাকা করে পার পিস থাকছে। কুলিং ফ্যান, একটা স্পেকট্রাম লাইট, বায়োমিডিয়া, সব দিয়ে প্রাইস 16,000 থেকে 17,000 টাকার কাছে খরচা আছে। এমজি অ্যাকোয়াটিক মানে কিন্তু সুন্দর সুন্দর রঙিন মাছের কালেকশন। সিরিয়ান হ্যামস্টার আছে, লং কোট। অনেকে বলে যে দাদা লং কোট আর শর্ট কোটের মধ্যে ডিফারেন্স কি? যারা ডব ভ্যারাইটি করেছে তারা ভালো বুঝবে এটা। লং কোটে এত সুন্দর মানে মসৃণ আর এত বড় বড় কোট হয় না, শর্ট কোট হয়। প্লাস এত কিউটনেসও থাকে না। এটাই যে কিউটনেসটা, ওটাই সেটা থাকে। মানে লং কোটের মধ্যে ভালো ভ্যারাইটি, এর থেকেও কমা ভ্যারাইটি হয়। 900 টাকা জোড়া থাকে। হ্যাঁ। অটো ফিডার দেখতে পাচ্ছি। দাদা প্রথমে বলো, আমরা অটো ফিডারকে কিভাবে ইউজ করব? অটো ফিডার হচ্ছে যাদের কাছে ধরুন শ্রিম্প আছে, যাদের প্ল্যান্টেশন ট্যাঙ্কে শ্রিম আছে, লোচ টাইপের কোনো ভ্যারাইটি আছে, যেগুলো ফিডিং প্যালেট খেতে পারেন, বটম ফিডার যে হয়, খাবার দিলে নিচেই আসে, সেই ফিডারটা ইউজ করো। তোমরা কিন্তু এইরকম ভাবে অটো ফিডারটাকে সেটিং করতে হবে। ফ্লোটিং এর জন্য এখানে ফ্লোটিং প্যালেট দিলে ওপরে যে মাছগুলো এসে খায় তারা খেতে পারবে জলের মধ্যে। যদি কারোর এরকম সুন্দর সুন্দর প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের মাছ দরকার হয়, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমি নাম্বার দিয়ে দিলাম এমজি অ্যাকোয়াটিক। আর ভিতরে স্নেল থাকছে, দেখে না একটু স্নেলগুলো তোমাদের দেখিয়ে দিই। অ্যালগেটারও থাকছে, যদি কারোর দরকার হয় তোমরা কিন্তু অবশ্যই নাম্বার পেয়ে যাচ্ছ, ভিডিওতে যোগাযোগ করে নাও। আর এদিকে প্ল্যান্টগুলো কি থাকছে? স্যাজিটেরিয়া, ড্রপ স্যাজিটেরিয়া আছে, বাকোপা আছে, ক্রিপ্টোকোরিন আছে, কাবম্বা আছে। সিম্পল 3.5 থেকে 4 ইঞ্চি মতন সাইজ, 100 টাকা পার পিস থাকছে। আর প্যারটটা দেখো, ফুল অ্যাক্টিভ প্যারট। তো মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল পেয়ে যাবে, প্রত্যেকটা সাইজ থাকছে, তোমরা যোগাযোগ করে নিও। আর এটা হচ্ছে বটম ফিডারের জন্য, শ্রিম্প, লোচ এটার মধ্যে থাকবে, তাই এটার মধ্যে এসে খেতে পারবে। এটার মধ্যে মানে এখান থেকে খাবার দিলে খাবারটা এসে তলায় আসবে, ওরা ওখান থেকে। যেমন ধরুন টাইওবিটস হোক বা কোনো বটম ফিডার প্যালেট হোক, এখানে দিলে সেটা করিয়ে এইখানে এসে জমা হবে, তখন মাছ এসে এখানে খাবে। এটা আমার কাছে 2 রকম সাইজ আছে। এটা মিডিয়াম সাইজ, এর থেকে ছোটটা আছে, আর এর থেকে এক সাইজ যেটা বড় ডবল ফোল্ডের হয় সেটাও আছে। গোল্ড ফিশ ভ্যারাইটিস চাইছিলে, গোল্ড ফিশের আমরা এখান থেকে অনেক কালেকশন পেয়ে যাবো। দেখো না, প্রত্যেকটা গোল্ড ফিশ কিন্তু থাকছে। আর সাইজটাও একটু তোমাদের দেখিয়ে দিই। মস আছে, ফিশ মাছও বলতে বিভিন্ন ধরনের আছে, তাই তো? এর মধ্যে সব রকম মিশিয়ে লোটেক একটা জাস্ট প্ল্যান্টেশন সেটআপ, যে গাছগুলো কোনো হাইটেক না, CO2 লাগে না, উইদাউট CO2। তাদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামের জল একদম হিট হয়ে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে, তাদের জন্য কুলিং ফ্যান তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখিয়ে দিই, এরকম তোমরা 4টে অবধি কুলিং ফ্যান পেয়ে যাবে, 1টা থেকে 4টে অবধি আছে, কিন্তু তোমরা একটু ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে। এটা মডেল নাম্বার 331 থাকছে। 2 রকমের কুলিং ফ্যান আপাতত অ্যাভেলেবেল, 1 ফুট থেকে 1.5 ফুট, তাই তো? ট্যাঙ্ক অনুযায়ী তোমরা প্রত্যেকটা কুলিং ফ্যান নিয়ে নিতে পারো। হট বডি অরেন্ডা থাকছে শুধুমাত্র 70 টাকা পার পিস। বড় সাইজ তোমরা পেয়ে যাবে 3 থেকে 3.5 ইঞ্চি মতন সাইজ থাকছে। প্যারট পছন্দ হবে, প্যারট নিতে
চাও তোমরা যোগাযোগ করে নাও, আমি কিন্তু নাম্বার ভিডিওতে দিয়ে দিলাম। টাইগার লোচ চাইছিলে, টাইগার লোচ পেয়ে যাবে। কত থাকছে গো? টাইগার লোচ ছোট সাইজ 50 আর বড় সাইজ 70। ছোট সাইজ থাকছে 50, যেটা সামনে রয়েছে, আর ভিতরেরটা 70 টাকা বড় সাইজ। সিলিং ফ্যানের পাশাপাশি তোমরা দিক থেকে থার্মোমিটার পেয়ে যাচ্ছ অ্যাসোসিরিজের। এই থার্মোমিটার আছে, এটা রক্সিনের, এটা কিউবন। শ্রিম্প বলছিলে নাকি? শ্রিম্প দেখানো হচ্ছে না, শ্রিম্প তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখে নাও একটু কোয়ালিটি। কত করে থাকছে গো শ্রিম্প? শ্রিম্প থাকছে একদম 35 টাকা করে পার পিস। এই স্নেলটা নিলে থাকছে মাত্র 45 টাকা পার পিস, আর ফুল অ্যাডাল্ট সাইজ নিলে সেটা থাকছে মাত্র 70 টাকা পার পিস। গোল্ড ফিশকে রাখছে, গোল্ড ফিশকে ভালো রাখতে গেলে আমরা কিভাবে রাখবো? গোল্ড ফিশকে ভালো রাখতে গেলে আমি একটা জিনিস সাজেস্ট করব, গোল্ড ফিশকে অনেকে ওভার ফিডিং করায়, ঠিক আছে? আবার অনেকে আছে দুদিন শখ করলো, প্রথমে নিয়ে গেল, প্রপার ফিডিং করালো, 1 মাস 10 দিন পর তার সব হবিটা মানে আস্তে আস্তে ওর থেকে একটু ভালোবাসাটা কমে যায়, তখন মাছটা কোরকমই ফেলে রেখে খাওয়া দাওয়ার অভাবে মাছটা মরে যায়। যারা CO2 ডিফিউজার চাইছিলে, CO2 গ্লাস ডিফিউজার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর ডিফিউজারটাকে কিভাবে ইউজ করব? অনেকে ভাবে DIY CO2 যারা বোতলে হ্যান্ডমেড বানায় তাদের ডিফিউজার ইউজ করতে পারবে, কিন্তু আমি একটা জিনিস বলে দিই, ওই যারা 2 লিটার বা 1 লিটারের বোতলে হ্যান্ডমেড CO2 বানাচ্ছ তাদের জন্য ডিফিউজার না, ডিফিউজার ইউজ হবে না। তারা একটা ভালো কোম্পানির যে কোনো এয়ারস্টোন ইউজ করতে পারো, ওর থেকে অনেক ভালো কাজ হবে। CO2 সিলিন্ডারের সাথে যে পাইপ অ্যাডজাস্টটা করে জলে দেওয়া হয়, ওর সাথে এটাকে লাগাতে হয়। এইখানে জাস্ট পাইপটা লাগাতে হবে, আর এর সাথে একটা রাবার সাকার দেওয়াই আছে। এই যে রাবার সাকারটা এটা লাগিয়ে অ্যাকোরিয়ামের গায়ে আমরা লাগাবো। এটা রাবার সাকারটা আটকে দিলে, এটা আপনার অ্যাকোরিয়ামের গায়ে এরকম চিপকে দিলে এটার সাথে CO2টা উঠতে থাকে। যাদের ট্যাঙ্কে শ্রিম্প রয়েছে, শ্রিম্পের জন্য এখান থেকে আমরা WA কোম্পানির দারুণ একটা খাবার পেয়ে যাবো। ভাব যদি প্লেকো অন্যান্য মাছকে তোমরা যদি খাওয়াতে চাও, সেই খাবারটাও তোমরা এখান থেকে খাওয়াতে পারো। কোনো জিনিস অ্যাফোর্ড করার আগে তার সম্বন্ধে প্রপার গাইডেন্স নিন, যে সেটার জন্য প্রতিদিনের মেনটেনেন্স কী আছে, প্রতি মাসের মেনটেনেন্স কী আছে, তাকে রাখতে গেলে কখন কত টাইম খেতে দিতে হবে, এটা জেনে আপনি আগে প্রথমে জিনিসটা নিন। লবস্টারের জন্য কিন্তু দারুণ একটা খাবার তোমরা এই ওয়া কোম্পানির খাবারটা পেয়ে যাবে। আমাদের দানার কোয়ালিটি দেখিয়ে দিই, তো বলের মতন দানার কোয়ালিটি থাকছে। তোমরা যদি নিতে চাও এরকম সুন্দর সুন্দর খাবার কিন্তু এই কাউন্টার থেকে বা এই MG অ্যাকোয়াটিক থেকে তোমরা পেয়ে যাবে। ড্রাই শ্রিম্পও যদি কারণ নিতে ইচ্ছা হয়, ড্রাই শ্রিম্প তোমরা ফ্লাওয়ার অন বা চিকলেট থেকে শুরু করে আদার্স অন্যান্য মাছকে তোমরা দিতে পারো। ফ্লাওয়ার হন যেসব মাছেরা শ্রিম্প খায়, মাছেদের ফেভারিট ফুডই শ্রিম্প। তো যারা ড্রাই শ্রিম্প খুঁজছে একটু ভালো কোম্পানি, ড্যামেজ হবে না তাড়াতাড়ি, তো তারা এই শ্রিম্পটা নিতে পারো। ড্রাই শ্রিম্প থাকছে মাত্র 300 টাকা। যদি কেউ কোয়ান্টিটি নেয় সেখানে কিন্তু দাম কম সমের মধ্যে। তোমাদের একটু দেখিয়ে দিই, এই কাউন্টার থেকে যদি কারোর হোলসেল দরকার হয়, কোনো দোকানদার হোলসেলও কিন্তু তোমরা জিনিসপত্র অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি বলেন গোল্ড ফিশকে কীভাবে ভালো রাখতে হবে, তো আমি বলবো আপনার ট্যাঙ্ক অনুযায়ী যে কটা গোল্ড ফিশ আছে, আপনি প্রতি 2 দিন অন্তর 30 to 20% জল সাইফন করুন, নতুন জল অ্যাড করুন। ওর সাথে মাইক্রোলাইভ H2 হোক বা আপনার কাছে যদি মাইক্রোলাইভ XS2 থাকে, যে কোনো একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করুন। আর মেনটেন করবেন সবসময় খাবারটা। ওয়েব মেকার দেখতে পাচ্ছি, তাই তো? স্যামসাংয়ের ওয়েব মেকার, স্যামসাংয়ের ওয়েব মেকার, আর এদিকে স্যামসাংয়ের স্কিমার। বাহ। যাদের ওই ট্যাঙ্কে সারফেস স্কিমার দরকার হয়, সারফেসে অনেক নোংরা ধুলো প্রোটিন ভাসে, তো সেই হিসাবে এগুলো ইউজ করতে পারেন। প্ল্যান্টেশন ট্যাঙ্কে ধুলোবালি পড়ে নোংরা হয়, তাদের জন্য এটা ইউজ করতে পারেন। আপনি মেরিনেও ইউজ করতে পারেন, মেরিনের ওপরে সারফেস ক্লিন রাখার জন্য, কিন্তু এটা প্রোটিন স্কিমার নয়, এটা হচ্ছে সারফেস। যারা মেরিন ট্যাঙ্ক করছো বা মেরিনে সুন্দর একটা ট্যাঙ্ক করতে চাও, তাদের জন্য এখান থেকে UV লাইট পেয়ে যাবে। মডেল নাম্বার থাকছে 1980। 11 ওয়াট আছে, আর কেউ যদি 7 বা 9 ওয়াটে নিতে চায়, 7 বা 9 ওয়াটে আমার কাছে পেয়ে। 2 ফুট 2.5 ফুটের ট্যাঙ্ক, ছোট ট্যাঙ্ক, কম ফ্লো দরকার, তাদের জন্য স্যামসাংয়ের এই JVP 110 মডেল নাম্বারটা এটা নিতে পারেন। আর যাদের মোটামুটি 3 ফুট 4 ফুটের অ্যাকোরিয়াম, মেরিন অ্যাকোরিয়াম করছো, মেরিন অ্যাকোরিয়ামের জন্য এখান থেকে UV লাইট পেয়ে যাবে। খুব সুন্দর একটা UV লাইট থাকছে। তারা যদি বড় ওয়েব মেকার নিতে চান, তো তারা সবো 300 nm যেতে পারেন। সবো 300 nm এর অনেক পাওয়ার বেশি, ওটাও আমার কাছে পেয়ে যাবে। আপনার গোল্ড ফিশ ওভার ফিডিং করতে চাইছে, তার মানে এই নয় আপনি গোল্ড ফিশকে ওভার ফিডিং করাবেন। মাছকে খিদে রেখে খান। ধরুন আপনার মাছ কথার কথা 50 গ্রাম খায়, মাছকে 50 গ্রাম দেবেন না, মাছকে 15 গ্রাম খাওয়ান। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মাছকে আরও 15 গ্রাম খাওয়ান। এরমভাবে সারাদিনে ফিডিং করান, আর রাতে ওভারনাইট ফিডিং করাবেন না, মানে রাতে নাইট ফিডিং করাবেন না। কারণ কিছু কিছু মাছ আছে সারাদিন মুভ করার পরে একটু টাইম ওরা রেস্ট নেওয়ার জন্য তলায় চলে যায়, তখন ওই খাবারটা ডাইজেস্ট হবে না। আর গোল্ড ফিশের তো এমনি ডাইজেস্টিং প্রবলেম। আপনারা যত গোল্ড ফিশই পোষেন, তাতে এক্সোটিক হোক বা লোকাল হোক, গোল্ড ফিশকে একটু টাইম মেনটেন করে আর খাবার মেনটেন করে খাওয়াবেন। এর মধ্যে প্রথমেই আমরা টাইমার রিমোট আছে, অন অফ অটোমেটিক। এটা ঘন্টা হিসেবে 3 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা এটা হাওয়ার্স মেনটেন করা আছে। এটা যারা ধরুন মনস্টার ট্যাঙ্ক করছেন বা আপনার মেরিন ট্যাঙ্ক করছেন, মেরিনে যাদের বটম সাম্প আছে, বটম সাম্পে এইটা লাগালে
আপনার ট্যাঙ্কে অ্যালগিটা রিমুভ করে দেবে। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম এরকম শ্যাওলা পড়ে গেছে তাদের জন্য আমরা একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাকোরিয়ামে শ্যাওলা পড়ে গেছে তাদের জন্য গ্লাস ক্লিনার থাকছে। এটা একদম ছোট, যাদের বেটা ট্যাঙ্ক আছে বাড়িতে, বেটা ট্যাঙ্ক মিনিমাম 6x8 6x10 ট্যাঙ্কি হয়। বড় সাইজটা দেখছো, বড়টা থাকবে বাইরের দিকে হুম, আর এইটা থাকছে একদম ভিতর দিকে, দিয়ে তোমরা ওটাকে ঘষে ঘষে পুরো গ্লাসটা ক্লিন করতে পারো। কিরম ভাবে লাগানো দেখো এইরকম ভাবে তোমরা পুরো সেট করবে। গ্লাস ক্লিনার থাকছে 180 টাকা। সোবর মিস্ট মেকার, যারা টেরেরিয়াম করছেন টেরেরিয়ামের জন্য এই দেখো এখানে কিন্তু লাইট সিস্টেম থাকছে। মিস্টের সাথে আপনার লাইটও পেয়ে যাবে। বাহ, দারুণ সুন্দর। এর সাথে আপনার অ্যাডাপ্টার কানেক্টর সবকিছু দিয়ে ফুল সেটআপ থাকছে। আর এই হচ্ছে মেশিন, এটা থাকছে মাত্র 450 টাকা। দাদার দুটো হাতে আমরা দু রকম জিনিস দেখছি, একটা রুট স্টিক থাকছে এদিকেরটা, আর এই দিকেরটা সল্ট থাকছে, খুব ভালো মানের একটা সল্ট। যাদের প্রবলেম হচ্ছে প্ল্যান্টেশন ট্যাঙ্কে, যে দাদা গাছের শিকড় ছাড়ছে না, পাতা পচে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, তো তাদের জন্য আমি বলবো এই রুট স্টিকটা রিকমেন্ড করবো। এটা WA কোম্পানির রুট স্টিক, খুব ভালো কাজ, আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, খুব ভালো গ্রোথ, গাছের শিকড়ও খুব ভালো ছাড়ে। আর এটা হচ্ছে সানকিন গার্ডেনের নুন। এটা যারা মাছেদের নুন ব্যবহার করে, সন্দক লবণ জানো অনেকেই, রক সল্ট যেটাকে বলে, তো রক সল্ট যারা যারা এতদিন ব্যবহার করছিলেন, তো আমি রিকমেন্ড করব এই সানকিন গার্ডেনের নুনটা একবার ইউজ করুন, আশা করি অনেক ভালো বেনিফিট পাবে। 500 গ্রামের দাম থাকছে 190 টাকা। 500 গ্রাম 190 টাকা। হ্যাঁ, এটা 50 গ্রাম, 50 গ্রামের দাম এমআরপি আছে 450 টাকা। আমি অনেক কম রেটে করে দেবো এমআরপির থেকে। যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো, আমি নাম্বার দিয়ে দিই। প্রত্যেকটা মাছের জন্য তোমরা এখান থেকে ভালো ভালো WA কোম্পানির খাবারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এছাড়া যদি কারোর খরগোশ বা হ্যামস্টার অন্যান্য প্রজাতির যদি খাবার দরকার হয়, সেগুলো তোমরা এখান থেকে সুন্দর কোয়ালিটির মধ্যে একবার বলে দাও। আর অ্যাড্রেসটা কি থাকবে? নাম্বার থাকছে 6297934480, আর অ্যাড্রেস থাকছে ধাত্রীগ্রাম বাজার লাইব্রেরির সামনে।